তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছে যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে তোমাদের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি আজকে একটা রিডিং করব, সেটা একটা একদম পুরোপুরি জেনারেল রিডিং। প্রত্যেকের সঙ্গেই কিছু না কিছু রেজেনেট করবে, গাইডনেস এখান থেকে পাবে। ঠিক আছে? এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ এই রিডিংটা দেখতে পারে। যে যেভাবে রিডিংটা নেবে সে সেভাবে উপকার পাবে। ঠিক আছে? আজকে আমি দুটো পায়েল রেখেছি, পায়েল নিয়ে রিডিংটা করব। যে অনেকেই হয়তো ভাবে যে এই রিডিংটা কি আমার, তবে রিডিংটা তোমার। নামের অক্ষর দিয়ে যদি রিডিংটা করি তাহলে 100% রিডিংটা তোমার হবে। ঠিক আছে? যারা নামের অক্ষর নিয়ে রিডিংটা দেখছো তারা তোমাদের নামগুলো জেনে নাও, নামের প্রথম অক্ষরটা। এখানে আমি পাইল নাম্বার 1 লিখেছি। এটা হচ্ছে দেখা যাচ্ছে না মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে দেখা যাচ্ছে না। কোনোভাবেই দেখার চেষ্টা করছি, দেখাটা যাচ্ছে না। আচ্ছা আমি বলে দিচ্ছি। এখানে আছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল। পাইল নম্বর 1। পাইল নম্বর 2 হচ্ছে পাইল নম্বর 2 এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লু, এক্স, ওয়াই, জেড। ঠিক আছে? এটা হচ্ছে পাইল নম্বর 2। পাইল নম্বর 2টা সরিয়ে রাখছি। পাইল নম্বর 1 এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল। একদম সোজাসুজি। ঠিক আছে? এ থেকে এল অবধি পাইল নম্বর 1। আজকে রিডিংটা একটু বড় হয়ে যাবে, তোমরা সকলেই রিডিংটা পুরোটা দেখার চেষ্টা করবে, পজ করবে না। কারণ দেখা গেল তোমার নামের অক্ষর দিয়ে রিডিংটা তোমার সাথে রেজোনেট করলো না, হয়তো দেখা গেল পাইল নম্বর 2তে তোমার কিছু গাইডনেস তুমি ওখান থেকে পেয়ে গেলে। এই জন্য বলছি যে পুরো ভিডিওটাই দেখবে। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে আমি বলবো যে আমার বন্ধুরা আমাকে অনেকটাই হেল্প করছে। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা লাইক করো, তাদের অনেক অনেক আশীর্বাদ আমার তরফ থেকে। তোমাদের জন্য জীবনে যা কিছু তোমরা ম্যানিফেস্টেশন করছো, যা চাইছো মনের থেকে, সেটা যেন তোমাদের ঈশ্বর তোমাদের সেই ইচ্ছাটা পূরণ করে, এটা আমি সবসময় প্রার্থনা করি। আজকের আমি রিডিংটা করব, শত্রু কি আপনার জীবন থেকে বিদায় নেবে? ঠিক আছে? প্রত্যেকটা মানুষ শত্রু নিয়ে প্রবলেমে পড়ে থাকে। কারো কারো দেখা যাচ্ছে যে শত্রু এমন ক্ষতি করেছে যে তার লাইফটাই বরবাদ হয়ে গেছে। ঠিক আছে? প্রত্যেকটা মানুষেরই শত্রু আছে। যারা শত্রু তাদের শত্রু নেই, যারা শত্রু তাদের কোনো শত্রু নেই, তাদের যারা আছে তারা সবাই মিত্র। শত্রুর সঙ্গে কেউ লড়াই করে না, ভালো লোকের সঙ্গেই মানুষ শত্রুতামি করে, লড়াই করে। ঠিক আছে? আজকে আমি রিডিংটা করব, শত্রু কি আপনার জীবন থেকে বিদায় নেবে? যে কষ্টটা আপনি পাচ্ছেন, যে শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, সেটা দেখুন নিজের মানুষ হতে পারে, বা আপনার পরিবারে কেউ হতে পারে, বাইরের কেউ হতে পারে, আপনার কর্মস্থলে হতে পারে। ঠিক আছে? ভালো জায়গায় হয়তো জব করছেন, দেখা গেল সেই জায়গায় আপনার জবের জায়গাটায় মানুষের ভালো করার চেষ্টা করে, উনি হয়তো আপনার ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক আছে? 5টা কার্ড নেব, তারপরে বলবো। এতগুলো কার্ড নেব না। ও মাই গড,
আর দুটো কার্ড নেব। চলে এসছে পাইল নম্বর 1, এ থেকে এল অবধি। ঠিক আছে, কোনো কাটাকাটি নেই, মাঝে কোনো দূরত্ব নেই। এ থেকে এল অবধি যারা আছো এখানে তারা রিডিংটা দেখবে। দেখো, প্রথমে একটা কার্ড এসছে, মানে কি বলবো, ইউনিভার্স এতটাই মানে বার্তা দিতে চলেছে যে সঠিক বার্তা, সেটা তোমরা তো অনুভব করতে পারছো। ঠিক আছে, এখানে দেখো 9 অফ সোর্সের কার্ড এসছে। দেখো তোমাকে কতটা সে আঘাত করেছে, কতটা তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে তোমার জীবন থেকে সুখ শান্তি ছিনিয়ে নিয়েছে, তোমার জীবনে যে শান্তি সুখটা আছে সেটা ছিনিয়ে নিয়েছে। তুমি এই মুহূর্তে অত্যন্ত কষ্টদায়ক সহ্য করছো, তোমার প্রবলেম তুমি নিজেই সলভ করতে চেষ্টা করছো যে কি করে আমি এই শত্রুর হাত থেকে রেহাই পাবো। হ্যাঁ, তোমাকে অনেকটাই আঘাত করেছে। যে মানুষটা তোমার আঘাত করেছে সেই মানুষটি তার নিজের জীবনে একটা কোনো কিছু সিদ্ধান্ত নিতে চলেছে। সেই মানুষটি শত্রু তোমার হাজব্যান্ড হতে পারে, শত্রু তোমার অফিস কলিগ হতে পারে, শত্রু তোমার বাড়ির লোক হতে পারে, শত্রু তোমার পারিপার্শ্বিক কেউ হতে পারে, যে তোমার সাথে উঠে পড়ে লেগে আছে। যে মানুষটি তোমার সাথে লেগে আছে সেই মানুষটি মোটেও কিন্তু ভালো নেই। সে কিন্তু তোমাকে কিছু বলতে চাইছে এই মুহূর্তে, যে আমার কথাই শেষ কথা। সেটা শত্রু আপনার যেই হোক না কেন, আপনার শত্রুকে আপনি নিশ্চয়ই জানেন যেটা আমার শত্রু, কারণ আপনার সঙ্গে শত্রুতামি করছে, আপনাকে অনেক আঘাত করেছে, আপনার জীবনে অনেক প্রবলেম এনেছে। ইভেন আপনাকে এমন হতে পারে যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনাকে জাদুটোনা করছে, আপনাকে পাগল করার চেষ্টা করছে, আপনার মেন্টাল যেন কাজ না করে, মেন্টাল টর্চার করছে আপনাকে। ঠিক আছে, আগে সেই মানুষটি হয়তো খুব ভালো ছিল, তোমার সাথে ভালো রিলেশন ছিল, মানে সেই মানুষটা ভালো ছিল, যে মানুষটা তোমার সাথে আছে, সেই মানুষটাকে তোমার থেকে সরিয়ে দেওয়ার জন্য, সেই মানুষটাকে দূরত্ব করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তোমার শত্রু। ঠিক আছে, এখানে কুইন অফ কাপস এসছে। তোমার সুন্দর ভালোবাসা, ঠিক আছে, একটা সময় তুমি খুব ভালো সময় কাটিয়েছ, তাকে তুমি ভালোবেসেছ, কিন্তু সে তোমার সঙ্গে শত্রুতামি করছে। এখন উনি এই মুহূর্তে তোমার সঙ্গে চরম অত্যাচার করছে, চরম অশান্তি করছে। কিসের জন্য? তাকে, যে তোমার মানুষটিকে শত্রুতামি করে তোমার থেকে সরিয়ে নিতে চাইছে, তোমার মনের মানুষটাকে। তার মধ্যে এখন যে সে যা বলছে সেটাই শুনছে, কারণ এখানে 2 অফ কাপস এসছে, 2 অফ সোর্স এসছে, সরি 2 অফ সোর্স। ঠিক আছে, উনি কিছু জানতে বুঝতে চাইছে না, কিছু তোমার থেকে শুনতে চাইছে না। শত্রু তোমার জীবন থেকে সরার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করছো যে শত্রু আমার জীবন থেকে সরে যাবে না,
শত্রু কিন্তু তোমার কাছ থেকে সরছে না, ঠিক আছে? তোমার সর্বস্ব সে কেড়ে নিতে চাইছে। তোমার ভালোবাসা, তোমার সম্পদ, তোমার যে স্বামী স্ত্রী যদি সম্পর্ক থেকে থাকে, ভালোবাসার সম্পর্ক থেকে থাকে, কোনো কিছু তুমি রাস্তা পাচ্ছ না যে কোন রাস্তায় হাঁটলে যে আমার জীবনে মানুষটাকে ফিরে পাবো, ঠিক আছে? মানুষটি তোমার দূরত্ব হয়েছে, একমাত্র শত্রুর কবলে পড়েছে সে। তাকে যা বোঝানো হচ্ছে সে তাই বুঝছে, ঠিক আছে? এখানে 6 অফ ভ্যান এসছে। হাই ফ্রিকোয়েন্সি, 7 অফ পেন্টিকেল, 2 অফ ভ্যান। আর একটা কার্ড নেব, জাস্টিস, বটম আমাদের এসছে এম্পোরিয়ামের কার্ড। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার শত্রু তোমার সঙ্গে যতটাই শত্রুতা আমি করুক না কেন, ঠিক আছে, তোমার ভালোবাসার মানুষটা কিন্তু তোমার কাছে আসবে। কারণ এখানে 6 অফ ভ্যান এসছে। 6 অফ ওয়ান মানে এটা হচ্ছে তোমার যদি বিয়েটা ভেঙে গিয়ে থাকে, তোমার শত্রু যদি তোমাকে তোমার ভালোবাসার মধ্যে বাধা হয়ে থাকে, সে কিন্তু আলটিমেটলি কিছুই করতে পারবে না, ঠিক আছে? একটা কথা আছে না, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী, ঠিক আছে? সে কুমন্ত্রণা দিচ্ছে, সে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, সম্পর্কটা ত্যাগ করে দাও, এই সম্পর্কটা ভালো হবে না, ওই মানুষটি ভালো না, ওর সাথে ওর বিয়ে হলে ও ভালো থাকবে না, এরকম একটা সিচুয়েশন চলছে তোমাদের মধ্যে। তবে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে গার্জিয়ান তরফ থেকে একটা প্রবলেম আসছে, তোমার শত্রুতামি করছে গার্জিয়ান তরফ থেকে, ঠিক আছে? গার্জিয়ান নিয়ে প্রবলেম হচ্ছে তোমার, গার্জিয়ান তোমার ভালোবাসা লাভ রিলেশনের মধ্যে প্রবলেম করছে। এখানে আসছে 7 অফ পেন্টিকেল। তোমার হাতের কাছে সব কিছুই আছে, কিন্তু তুমি সেটাকে দেখছো, বুঝছো, কিন্তু কোনো প্রোটেস্ট করছো না, নিজেকে ভয়ভীত করে রেখেছো। তুমি যদি নিজের থেকে মনে করো যে এটা আমার, যেটা আমার সেটা আমার, সেখানে তোমাকে জোর খাটাতে হবে, ঠিক আছে? একটা জিনিস যদি তোমার হয়, সেটা তোমাকে তার তার কাছে সেইভাবে তোমাকে পেশ করতে হবে যে এটা আমার, এটা আমার ছিল, আমারই থাকবে। সেই ভালোবাসার মানুষটা তোমাকে যখন ভালোবেসেছে তখন তো দুষ্টমিষ্ট কথা অনেক বলেছে, এখন কেন সে সরে গেছে, এখন কেন সে সরে যেতে চাইছে, ঠিক আছে? তাকে তোমাকে তাকে আটকাতে হবে, তোমাকে রুখে দাঁড়াতে হবে, তোমাকে প্রোটেক্ট করতে হবে, না হলে তোমার ভালোবাসাটা হাতছাড়া হয়ে যাবে। এখানে আসছে 2 অফ ভ্যান্স, ঠিক আছে? সব কিছু তোমার হাতেই আছে,
তুমি চাইলে সম্পর্কটাকে ঠিক করতে পারো, চাইলে সম্পর্কটাকে তুমি ভাঙতে পারো। ঠিক আছে? এখানে আমি কারো কারো দেখছি যে এখানে আইনত সমস্যা হয়েছে, ভালোবাসার লাভ রিলেশনের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে আইনত কোনো প্রবলেম হয়েছে, ডিভোর্স কেস চলছে। ঠিক আছে? এখানে আমি দেখব অনেকের দ্বিতীয় সম্পর্কে জড়িত আছো, দ্বিতীয় জনের সঙ্গে তুমি সম্পর্কে জড়িয়ে আছো। হ্যাঁ, প্রথম যে তোমার আছে মানুষটি, সেই মানুষটিকে ছেড়ে তুমি দ্বিতীয় কোনো মানুষের যখন হাত ধরবে, তখন তো তোমার শত্রু থাকবেই, তাই না? তখন তো শত্রু থাকবেই। দেখবো এঞ্জেল কি বলছে, একটু ডিভাইনের কার্ড দিয়ে দেখে নিই। শত্রু কি আপনার জীবন থেকে বিদায় নেবে? শত্রু কি তোমার জীবন থেকে বিদায় নেবে? হ্যাঁ, শত্রু তোমার জীবন থেকে বিদায় নেবে, কারণ এখানে 8 অফ কয়েন্স এসছে, জাজমেন্ট আসছে, এখানে 4 অফ কয়েন্স কাপস এসছে, এখানে রিভাইসে এসছে কিং অফ কাপস, এখানে বটম অফ দ্য ডেক এসছে দ্য মুন, মুনের এনার্জি। দেখো, এত কিছু হওয়ার পরেও তোমার সঙ্গে যে মানুষটা আছে, তোমার সঙ্গে যে মানুষটা শত্রুতামি করেছে বা শত্রুতামি করছে, সেই মানুষটি তোমার সাথে তার শত্রুতামি আর বেশি দিন করতে পারবে না, কারণ তাকে বিদায় নিতে হবে। এই কারণে বিদায় নিতে হবে, ঈশ্বর আছেন তোমার সাথে, ভালো মানুষের সাথে সবসময় ঈশ্বর আছে। ঠিক আছে? এই জন্য ভালো মানুষ কষ্ট বেশি পায়। তোমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তারই শাস্তি তুমি পাচ্ছ। ঠিক আছে? এটা তোমাকে ভাবতে হবে, আমার কোনো জায়গায় ভুল হয়েছে, কোনো কিছু আমি অন্যায় করেছি, তাই আজকে আমি এই শাস্তিগুলো পাচ্ছি। হ্যাঁ, 8 অফ কয়েন্স এসছে, কারণ তোমার যে শত্রুরা, তোমার যে শত্রু, যে শত্রু হোক না কেন, সে কিন্তু তোমার জীবন থেকে বিদায় নিতে চলেছে। সেই তোমাকে কাছে টেনে নেবে। এখানে দা ফুল মুনের এনার্জি এসছে। যেই তোমার সঙ্গে শত্রুতামি করুক, তোমার হাজব্যান্ড হোক, তোমার বয়ফ্রেন্ড হোক, তোমার বয়ফ্রেন্ডের বন্ধু হোক, অফিস কলিগ হোক, তোমার হচ্ছে পারিবারিক কেউ হোক, যেই হোক না কেন, যারা তোমার সঙ্গে এতদিন শত্রুতামি করেছে, তারাই তোমাকে এখন মেনে নেবে, তারাই তোমাকে এখন ভালোবাসবে। কারণ এখানে 4 অফ কয়েন্স এসছে, সরি রিভার্সে এসছে তো, 5 অফ কয়েন্স এসছে, 5 অফ কয়েন্স। তোমাকে যারা দুঃখ দিয়েছে, যারা তোমাকে কষ্ট দিয়েছে, তারাই এখন তোমাকে মেনে নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে, তারাই কিন্তু তোমার কাছে এসে ক্ষমা চাইবে। ঠিক আছে? তারাই তোমার কাছে এসে ক্ষমা চাইবে। তারা কিন্তু অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গেছে যে আমরা ওদের ভালোবাসাটাকে নষ্ট করে দিলাম। সেটা গার্জিয়ান তরফ হতে পারে, সেই যেই হোক না কেন, তোমার কে তারা অবশ্যই এমন একটা দিন আসবে তোমাকে মেনে নেবে, এবং তোমার যদি মনের মানুষটা তোমাকে ছেড়ে গিয়ে থাকে, সেই মানুষটা তোমাকে মেনে নেবে, সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে। এখানে দ্য মুনের এনার্জি এসছে। হ্যাঁ, আগামী কয়েক সপ্তাহ ওয়েট করো, দেখো তোমার মনের মানুষটা যদি
তোমার থেকে দূরত্ব বজায় রেখে থাকে, বা তোমার সাথে একসাথে আছে হয়তো দূরত্ব বজায় রেখেছে, বা তোমাকে ছেড়ে চলে গেছে, আগে তোমার সাথে ছিল এখন তোমার সাথে নেই, এরকম কোনো সিচুয়েশন যদি থাকে, সে কিন্তু 100% তোমার কাছে ফিরে আসবে। দেখবো আমি একটু এঞ্জেল না দেখলে হয় না আমার, একটু এঞ্জেল দিয়ে দেখবো। আজকে ভিডিওটা একটু বড় হবে, কিন্তু কি করবে, দেখবো এঞ্জেল দিয়ে। শত্রু কি আপনার জীবন থেকে বিদায় নেবে? সে আপনার সঙ্গে আর তোমার সঙ্গে শত্রুতামি করবে না। এক্সিওর এঞ্জেল, এঞ্জেল বলছে না, তোমার সাথে আশীর্বাদ আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে তোমার উপরে, তোমার ভালো সময় আসছে, তোমার ওয়েট করার দিন শেষ হয়ে গেছে, ঠিক আছে? দেখো, ইউ আর রেডি, তোমাকে তৈরি থাকতে বলছে, তোমার সব কিছু ভালো হওয়ার জন্য তৈরি। আনলাকলি, লাক তোমার ফেভার করবে, এঞ্জেল বলছে লাক তোমার ফেভার করবে, ঠিক আছে? তোমার শত্রু তোমার থেকে, তার শত্রুতামি অনেকটাই সে দূরে নিয়ে যাবে। যদিও মানুষটা তোমার কাছে থাকতে পারে, কিন্তু তার শত্রুতামি তোমার সাথে থাকবে না, সেই তোমাকে মেনে নেবে, সেই তোমাকে ভালোবাসবে। এই জন্য আমি বলি তোমরা মেডিটেশন করবে, এক্সিওর এঞ্জেল। হ্যাঁ, এঞ্জেল এটা সবসময় বলে যে তোমরা মেডিটেশন করো, মেডিটেশন করো। মেডিটেশনের মধ্যে তোমরা সব কিছু শান্তি খুঁজে পাবে, মনের মানুষকে খুঁজে পাবে, অর্থ খুঁজে পাবে, হ্যাঁ, বাড়ি গাড়ি সব কিছু পাবে। তোমাকে শুধু তোমাকে বসে মেডিটেশন করতে হবে, মেডিটেশনের মধ্যে তুমি সব কিছু পাবে। তোমার ভালোবাসাকে রিটার্ন পাবে, তোমার হাজব্যান্ডকে রিটার্ন পাবে, মেডিটেশন করো, ঠিক আছে? থ্যাংক ইউ। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 দেখব। পাইল নাম্বার 1-এর হচ্ছে শত্রু তোমার বিদায় নেবে, তোমার আইনত যে সমস্যাটা হয়েছে সেই সমস্যা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। ইভেন তোমাদের যদি কোনো ডিভোর্স কেস চলে থাকে, ডিভোর্সটা হয়ে যাবে, ঠিক আছে? পাইল নাম্বার 1, সকলে ভালো থাকবে, থ্যাংক ইউ। পাইল নাম্বার 2, এম থেকে জেড পর্যন্ত, MNOPQRSTUVWXYZ, এম থেকে জেড অবধি যাদের নামের অক্ষর তাদের লিঙ্কটা আমি আজকে এখন করব, ঠিক আছে? পজিটিভ থাকবে, পজিটিভ লিঙ্কটা দেখার চেষ্টা করবে। থ্যাংক ইউ। শত্রু কি তোমার জীবন থেকে বা আপনার জীবন থেকে বিদায় নেবে? চলে এসছে দুটো কার্ড। এটা এখানে পাইল নাম্বার 2-তেও দেখছি শত্রুর প্রচণ্ড ইনভলভ। দেখো, এখানেও আমি দেখছি শত্রুর ইনভলভটা পাইল নাম্বার 2-তে। 9 অফ সোর্স এখানেও আসছে, ওখানেও 9 অফ সোর্স এসছে, ঠিক আছে? এখানেও 9 অফ সোর্স এসছে পাইল নাম্বার 2। শত্রু তোমারও আছে, যথারীতি তোমাকে শত্রু টর্চার করছে, তুমি অসুস্থ হয়ে গেছো, তোমার মন মস্তিষ্ক কোনো কাজ করছে না, এই মুহূর্তে তুমি কষ্ট ছাড়া আর কিছু রাস্তা দেখতে পাচ্ছ না, তুমি ঈশ্বরের দিকে তাকিয়ে আছো যে ভগবান তোমার কবে ভালো করবে। ঠাকুরের কাছে তুমি অক্লান্ত তুমি পরিশ্রম করে ঠাকুরকে ডাকছো, ঠাকুরের কাছে কান্নাকাটি করছো, ইউনিভার্সের উপরে তুমি ভরসা রেখেছো। সেই ভরসার তুমি ফল কি পাবে না? পাবে, অবশ্যই পাবে। তোমার শত্রু তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, কেননা তোমার মনের মানুষটা তোমার সাথ দিচ্ছে,
তোমার যে ভালোবাসার মানুষটা সে তোমার সাথে আছে, ঠিক আছে? তোমার ভালোবাসার মানুষটার সাথে আছে, সুতরাং বাইরের লোক শত্রুতামি করে কিছু করতে পারে না, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকের টাকা পয়সা নিয়ে শত্রুতামিটা, অনেক টাকা আপনার থেকে নিয়েছে, ধার নিয়েছে, বা অনেক টাকা পয়সা আপনার থেকে নিয়েছে। এখন আপনি টাকা চাইতে গেলেই আপনাকে আপনার সঙ্গে উল্টো বিহেভ করছে, উল্টো আপনাকেই ধমকি দিচ্ছে। মনে হচ্ছে এখন আপনার মনে হচ্ছে যে আপনি আপনার কাছ থেকে টাকা ধার উনি নেয়নি, আপনি ওনার থেকে ধার নিয়েছেন, মিষ্টি কথা বলে ভালো কথা বলে আপনার থেকে ধার নিয়েছেন, তখন তার সঙ্গে ভালো ব্যবহার ছিলেন, এখন আপনার সেই চরম শত্রু হয়ে গেছে। আপনার সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল, আপনি দিয়েছেন টাকা পয়সা। ইভেন এটাও হতে পারে কেউ হয়তো টাকা পয়সা আর আর্থিক দিক থেকে একটু কষ্ট পাচ্ছ, সেই আর্থিক দিকটা কষ্ট সমাপ্ত হবে কি না, ঠিক আছে? মুভ অন হবে, মুভ অন করতেই হবে, ঠিক আছে? এখানে আমি অনেকটাই দেখতে পাচ্ছি যে টাকা পয়সা নিয়ে একটা প্রবলেম আছে তো আছে, কিন্তু শত্রু প্রচণ্ড ভয় দেখাচ্ছে, ভয়ভীত হয়ে আছে, কারণ এখানে 9 অফ ভ্যান এসছে। এখানে 9 অফ ভ্যান এসছে, এখানে দেখুন কার্ডটা, সে কতটা দুঃখে কষ্টে সময় কাটাচ্ছে, কতটা ওয়েট করছে সে ভালো সময়ের জন্য, কিছু করতে চাইছে, কিছু করতে পারছে না, কোনো কাজে এগোতে পারছে না, যেটা করতে যায় সেটাতেই বাধা আসে, যা উনি চাইছেন সেটা ওনার জীবনে হচ্ছে না, ঠিক আছে? তবে আপনার থেকে যদি কেউ বা তোমার থেকে যদি কেউ টাকা পয়সা নিয়ে থাকে, ধার নিয়ে থাকে, সে টাকাটা অবশ্যই ফেরত দেবে, কিন্তু তাহলে কেন শত্রুতামি করছে? ফেরতটা তখনই দেবে যখন আপনার সাথে আপনাকে কেউ হেল্প করবে, আপনার হয়ে কেউ কথা বলবে। এমন মানুষের সাথে আপনি কথা বলুন, সেই মানুষটাকে দেখে ভয়ে যেন টাকাটা আপনাকে রিটার্ন করে। আগে ভালো ব্যবহার ছিল, এখন টাকা পয়সা নেওয়ার পরে আপনার সাথে খারাপ ব্যবহার হয়ে গেছে, এখন আপনার সঙ্গে শত্রুতামি করছে, ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। শত্রু তোমার জীবন থেকে বিদায় নেবে, কি করে বিদায় নেবে? আমি বললাম না যে হচ্ছে কারো সাহায্য নিতে, একদম আর একটা কার্ড নেব। 5 অফ কাপস। এখানে আমি বিশেষ করে দেখতে পাচ্ছি আপনার খুব কাছের মানুষ, সেই মানুষটি আপনাকে এখন আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? আপনার খুব কাছের মানুষ, সেটা আপনার ভালোবাসা কেউ হতে পারে, সেটা আপনার হাজবেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, বা কোনো গার্জিয়ান হতে পারে, ঠিক আছে? বা যে আপনার থেকে টাকাটা ধার নিয়েছে সেই মানুষটা, সে তো তার জায়গায় ঠিক আছে, এমপ্রেসের কার্ড এসছে, ঠিক আছে?
সে কিন্তু বিন্দাস আছে, সে তার ঘর বা বর সব কিছু নিয়ে সে বিন্দাস আছে। সে চাইছে না যে আপনার সঙ্গে আর কোনো সম্পর্ক থাক, আপনি যাতে সম্পর্কটা ত্যাগ করে দেন, আপনি যাতে তাকে আর কিছু না বলেন। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশনে উনি আছেন। উনি মানে বলে না, চোরের মার বড় গলা। হুম, চোরের মার বড় গলা। যে আপনার সঙ্গে অন্যায় করছে তার দাপটটাই যেন আগে চলছে, তার কথাই যেন লোকে শুনছে। তবে আপনি আপনার সুবিচার অবশ্যই পাবেন, বা তুমি তোমার সুবিচার অবশ্যই পাবে, সুবিচার অবশ্যই পাবে। তবে যেই শত্রু হয়ে থাক না কেন, সে কিন্তু তোমার জীবনে আবার রিটার্ন আসবে, আবার আসবে। সেই মানুষটা হোক আর যেই হোক, সেই মানুষটা তোমার কাছে আবার আসতে হবে। কুইন অফ কাপস, এখানে আমি দেখতে পাচ্ছি খুব করে যে কোনো মহিলার প্রবলেমটা বেশি। হ্যাঁ, কোনো মহিলা থেকে অনেক কিছু নিয়েছে, খেয়েছে, থেকেছে, অথচ তাকে ফাঁকি দিয়ে চলে গেছে। চরম শত্রু, কিং অফ সোর্স। সে এই মুহূর্তে কিন্তু বসে ভাবছে, এই মুহূর্তে সে বসে ভাবছে কি করবে। ঠিক আছে, কিন্তু যদি অর্থের কোনো প্রবলেম হয়ে থাকে, সেই অর্থ কিন্তু তাকে রিটার্ন করতে হবে। ঠিক আছে, শত্রু তোমার জীবন থেকে বিদায় নেবে। এখানে তো শত্রু অনেক কিছু নিয়ে বসে আছে, সে তো বিদায় নিতে পারলে বেঁচে যায়। শত্রু তার জালে সে আটকে গেছে। ঠিক আছে, শত্রু তার জালে সে আটকে গেছে। ঈশ্বরের বার্তা আছে, ভয় ভীত হয়ে আছেন। ভয় ভীত হয়ে থাকলে তো হবে না, অ্যাকশন নিতে হবে। এখানে এঞ্জেল বলছে, এখানে ডিভাইন বলছে, এঞ্জেল ডিভাইন বলছে যে অ্যাকশন নিতে। ঠিক আছে, এখানে আসছে এমপ্রেসের কার্ড। দেখুন, শত্রু কিন্তু নিজের জালে নিজে আটকে গেছে। সে এই মুহূর্তে ভালো নেই, তোমার শত্রু এই মুহূর্তে ভালো নেই। সেও ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে, ঈশ্বরের কাছে উনি প্রার্থনা করছে তার দুঃখ থেকে দূরে যাতে দূর হতে পারে, তার দুঃখ থেকে সে যেন বেরিয়ে আসতে পারে। তার যে শত্রুতামি করেছে, তার যে শক্তি, তার যে ক্ষমতা, সেটা ধীরে ধীরে শেষ হতে চলেছে। কারণ এখন এই মুহূর্তে উনি ভয় পাচ্ছে, প্রচণ্ড ভয়ভীত হয়ে আছে। তোমার যেটা অ্যাকশন নেওয়ার দরকার, সেটা তুমি অ্যাকশন এই মুহূর্তে নিয়ে নেবে। ঠিক আছে, এই মুহূর্তে অ্যাকশন নেবে। এই সময়টা ভালো চলছে। এখানে পেজ অফ সোর্সের কার্ড এসছে। ঠিক আছে, পেজ অফ সোর্সের কার্ড এসছে। কেন পেজ অফ সোর্স এসছে? এখানে কিছু করতে বলছে, অ্যাকশন নিতে বলছে। পেজ অফ সোর্স বলছে কিছু অ্যাকশন নিতে, তাতে লোকের সাহায্য পাবে, আদারওয়াইজ লোককে সাপোর্ট করবে। ঠিক আছে, 6 অফ কয়েন এসছে। আপনার যদি টাকা পয়সা নিয়ে প্রবলেম হয়ে থাকে, সে টাকা পয়সা আপনি রিটার্ন পাবেন। ঠিক আছে, টাকা পয়সা আপনি রিটার্ন পাবেন, রিটার্ন আপনাকে দিতেই হবে। শত্রু এই মুহূর্তে ভয় পাচ্ছে,
সে শুধু আপনার কাছ থেকে না, অনেকের কাছ থেকেই সে এরকম ধরনের কাজ করে আছে। সেই শত্রু অনেকের কাছ থেকেই এরকম কাজ করেছে, টাকা পয়সা নিয়েছে, তাকে ধোকা দিয়েছে। হুম, সে কিন্তু এই প্রথম নয়, আরও করেছে। ঠিক আছে, দেখবো এঞ্জেলস কি বলছে। হ্যাপি করলাম না, এসে যাও। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। এঞ্জেল ব্লেসিং কি আছে? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল। অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্সের কার্ড দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছ? বিগ হ্যাপি চেঞ্জেস। সেই মানুষটা চেঞ্জ হতে বাধ্য। লুক ফর এ সাইন। ইন দ্য নিয়ার ফিউচার। না, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। দেখুন, দেখো তোমাদের মধ্যে যারা এখানে রিডিংটা দেখছো তাদের প্রত্যেকের অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি, যা কিছু কর্ম করছো, যা কিছু তুমি চাইছো, যা কিছু তুমি ম্যানিফেস্টেশন করেছো, সেই জায়গাটা তুমি সমৃদ্ধি অবশ্যই পেতে চলেছ। সমৃদ্ধি তোমার জীবনে আসবে। এখানে বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা চেঞ্জ তোমার মধ্যে পরিবর্তন হতে চলেছে। চেঞ্জ আসবে, শত্রু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। সে তোমার পরে থাকবে, তোমাকে ভয় পাবে। ঠিক আছে, তোমাকে সে ভয় পাবে। এখন সেই পথটা উল্টো হয়ে গেছে। শত্রু তোমাকে ভয় দেখিয়েছে, এখন উল্টো শত্রু তোমাকে দেখে ভয় পাবে। ঠিক আছে, তোমাকে রুখে দাঁড়াতে হবে, অ্যাকশন নিতে হবে। লুক ফর এ সাইন, সংকেতকে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, শত্রুর কাছে যদি তুমি কথা বলতে না পারো, শত্রুর মুখে মুখে যদি তার সাথে সমান সমানভাবে তুমি প্রোটেস্ট করতে না পারো, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি কিছু করতে না পারলেও, শক্তি না থাকলেও, একটা কথা আছে না, কিছু করতে না পারলেও ফোর্স তো করবে। তুমি ফোর্সটা করে দেখো, সাপের ফোর্স যেটা, তুমি ফোর্স করে দেখো। দেখো তোমাকে দেখে ভয় ভীত হয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আর সমৃদ্ধি, তোমার যেটা তোমার থেকে নিয়েছে, টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকলে সেই টাকাটা পয়সা তুমি রিটার্ন পাবে। ঠিক আছে, তার জন্য তোমাকে অ্যাকশন নিতে হবে। বিগ হ্যাপি চেঞ্জেস, তার মধ্যে একটা চেঞ্জ আসবে, বা তোমার মধ্যে একটা চেঞ্জ আসবে। তুমি একটা শক্তি অর্জন করতে পারবে। তোমার ভেতরে একটা, মনের ভেতর থেকে একটা শক্তি আসবে, যে শক্তি দিয়ে তুমি অ্যাকশন নেবে। এখানে লুক ফর এ সাইন, এঞ্জেল বলছে অ্যাকশন নিতে হবে। এখানে দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যেই রকম সিচুয়েশনে তুমি থাকো না কেন, তোমার সঙ্গে শত্রু যতই শত্রুতামি করুক না কেন, এখানে তোমার ইমপ্রুভ তোমারই হবে। আখেরকার জয়টা তোমারই হবে। ঠিক আছে, আর দুটো কার্ড নেব। টেক অ্যাকশন, এঞ্জেল বারবার বলছে অ্যাকশন নিতে। ঠিক আছে, আর একটা কার্ড নেব, চলে এসছে ট্রাস্ট। বিশ্বাস রাখো, এই রিডিংয়ের প্রতি বিশ্বাস রাখো। ঠিক আছে, এই রিডিংটা দেখছো, এটার প্রতি তুমি বিশ্বাস রাখো। তোমাকে জোর খাটাতে হবে। ইন দ্য নিয়ার ফিউচার,
কাছের ভবিষ্যৎ তোমার দারুণ ভালো, ঠিক আছে? যে ভবিষ্যৎ তুমি দেখতে পাচ্ছ সেই ভবিষ্যৎ তুমি অবশ্যই উপভোগ করতে চলেছ। এখানে আমি সবসময় বলি যে ভরসা, বিশ্বাস, আস্থা এগুলো রাখতে হবে এই ইউনিভার্সের উপরে, ঈশ্বরের উপরে তোমার ভরসা রাখতে হবে। এখানে টেক অ্যাকশন, তোমাকে অ্যাকশন নিতে বলছে। তুমি যত যত সমস্যার মধ্যেই থাকো না কেন, তোমাকে অ্যাকশন নিতে বলছে, তুমি অ্যাকশন নাও। ট্রাস্ট, বিশ্বাস করো, বিশ্বাস করে এগিয়ে যাও ইন দ্য নিয়ার ফিউচার। তবেই তোমার ভবিষ্যৎ ভালো হতে চলেছে, তবেই তোমার ভবিষ্যৎ ভালো আছে, ঠিক আছে? শত্রু তোমাকে দেখে ভয় পাবে, তুমি শত্রুকে দেখে ভয় পাচ্ছ কেন? কখনো শত্রুকে দেখে ভয় পাবে না। কিছু করতে না পারলেও তাকে দুটো জবাব তো দিতে পারবে, মিষ্টি কথায় জবাব দিতে পারবে তো, ঠিক আছে? তোমার জীবনে তুমি সফলতা অবশ্যই পাবে, তবে তোমাকে নিজেকে রুখে দাঁড়াতে হবে, শত্রুর মুখোমুখি হতে হবে, ঠিক আছে? তাহলেই দেখবে শত্রু তোমার লেজ গুটিয়ে পালাবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলো কি না সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ, ভালো থাকবে, টাটা।